বন্যা কবলিত ফেনীতে দেখা দিয়েছে মারাত্মক খাদ্য সংকট। যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে পণ্যের সরবরাহ নেই, আর বন্যায় পানিতে পচে গেছে আড়তে থাকা পণ্য। ফলে জেলার একমাত্র পাইকারি আড়ত পণ্য শূন্য। ফেনীর সংবাদদাতা রাজন নাথের পাঠানো তথ্য চিত্রে পিয়াস মাহমুদের প্রতিবেদন। ফেনীর ভয়াবহ বন্যায় থমকে গেছে জনজীবন। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বড় ধাক্কা লেগেছে পণ্য সরবরাহে। ফলে জেলার একমাত্র পাইকারি আড়ত হয়ে পড়েছে পণ্যশূন্য। যে পণ্য আড়তে মজুদ ছিল, বন্যার পানি গুদামে ঢোকায় তাও নষ্ট হয়েছে। পচে গেছে কয়েক লাখ টাকা মূল্যের আলু, পেঁয়াজ, কাঁচা সবজি সহ অনেক নিত্য প্রয়োজনীয় পণ্য। তাই বাজারে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেক ক্রেতাকে। টাউনের অনেক জায়গায় ঘুরছি হুন্ডা নিয়া, কোথাও কোনো তরকারি নাই। শুকনা খাবার বলতে মৌরি চিড়া বাজারে তো পাওয়া যাচ্ছে না। আড়তদাররা বলছেন তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে পাইকারি ব্যবসা করে থাকেন। তারা এখন দুশ্চিন্তায় কিস্তি পরিশোধ নিয়ে। হতাশ আড়তদাররা জানেন না কবে আবার চালু হবে কাঁচা বাজারের আড়ত। আমার এই পর্যন্ত পানি আসছে, অনেক দোকানে, সব দোকানে মাল ছিল, যেমন আলু, আপনার কচু ছড়া, মরিচ, পটল, আলু, সব সব মাল, এমন কথা হলে সব মাল আপনার বীজে ফুটে একদম শেষ করে দিছে। এখন পর্যন্ত এখানে কোনো কাস্টমার নাই, পাইকার নাই। সোসাইটি প্রচুর বন্যা হয়েছে, এখানে মানুষ আসার জন্য আসতেই পারতেছে না। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রাক মালিকেরা এরই মধ্যে ভাড়া বাড়ানোর কথা জানিয়ে দিয়েছেন। এতে সবজি সহ সব পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।